বক্তব্য প্রদানের জন্য সনিবদ্ধ অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আজকের এই ইমাম সম্মেলনে উপস্থিত সকল সম্মানিত ইমামগণ, আমাদের মঞ্চে উপবিষ্ট সকল অতিথিবর্গ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, আলাপ আলোচনা যা করবার মোটামুটি আলাপ আলোচনা হয়ে গেছে, তেমন কোনো কিছু বাকি নাই। তবে কাজটাকে আমি একটু সহজ করে বলে দিতে চাই, সেটা হলো যে আপনারা সবাই এখানে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। ইমাম মানে নেতা, ইমাম মানে লিডার। আপনি যেই মসজিদে, যেই সমাজের মসজিদে আপনি ইমামতি করছেন, আপনি ওই সমাজের লিডার। এখন লিডার হিসেবে আপনার কিছু দায় দায়িত্ব আছে, আপনার সেই দায়িত্বগুলো পালন করা উচিত। আমি প্রতি জুমাবারে এক মসজিদে যাই, এক মসজিদে প্রতিদিন সবসময় যাই না। এটা হলো আমার এটা একটা এক্সপেরিমেন্ট, যে কোন ইমাম ইমামের মতো দায়িত্ব পালন করছেন, নাকি শুধু সে এটাকে একটা চাকরি হিসেবে নিয়েছে, যে আমি এই মসজিদে ইমামতি করছি, এটা আমার একটা চাকরি। তবে কিছু কিছু মসজিদে আমি দেখছি যে আলহামদুলিল্লাহ ইমাম সাহেবগণ ভালো বক্তা হিসেবে বিবেচিত। তিনি অনেক ভালো বক্তব্য দেন, ওনার বক্তব্য শুনলে মনে হয় ওনার পড়াশোনার গভীরতা অনেক। আবার অনেক ইমামদের বক্তব্য শুনলে বোঝা যায় যে ওনার আরো পড়াশোনা দরকার, ওনার আরো দায়িত্ববান হওয়া দরকার। কারণ উনি তো নেতা, উনি যে কথা বলছেন, উনি ভিতর থেকে ফিল করতে হবে যে নেতা কথা বলতেছে। তো এখন এই নেতার যে দায় দায়িত্বগুলো আছে, আমি এতগুলো মুসল্লির সামনে কথা বলছি, এতগুলো মুসল্লির সময় ব্যয় করে আমার কথা শুনবার জন্য বসে আছে, তা আমাকে তো কথা বলতে হবে ওইরকম নেতার মতো দায়িত্ব নিয়ে, বুঝ জ্ঞান দিয়ে কথা বলতে হবে। কিন্তু অনেক সময় আমরা কাঙ্ক্ষিত মাত্রার বক্তব্য পাই না। তা আমরা আশা করব আজকে যারা এখানে আমাকে শুনছেন তারা একটু বুঝলেন যে আপনাদেরকেও বক্তব্য আমরা শুনি, আমাদের মধ্যে একটা প্রতিক্রিয়া হয়। অনেক সময় আমাদের প্রত্যাশার খোরাক মিটে, আবার অনেক সময় প্রত্যাশার খোরাক মিটে না। তো এখন থেকে আমাদের প্রত্যাশার খোরাকটা মিটানোর চেষ্টা করবেন, এটা আপনাদের কাছে আমাদের আশা। এখন সামনে যে নির্বাচন আসতেছে, তো নেতা হিসেবে আপনার একটা দায়িত্ব আছে না? ওই যে অন্যান্য দায়িত্বগুলোর মধ্যে এটাও একটা দায়িত্ব আসলো, যে নেতার এখানে ভূমিকা রাখতে হবে। তো নেতা কি এখন কোন রাজনৈতিক দলের পক্ষ হয়ে ভূমিকা রাখবে? ওটা সুযোগ নাই। আকারে ইঙ্গিতে এভাবে সেভাবে কথা বলার সুযোগ নাই। অনেকে আছে আকার ইঙ্গিতে এইভাবে না ওইভাবে, ওইভাবে না এইভাবে, একটু মশলা ছেড়ে দেই না। মুসল্লিরা শুনতেছে, মুসল্লিরা বুঝে, যারা মুসল্লি হিসেবে সামনে আছে তারা কিন্তু বুঝতেছে আপনি যে সঠিক জায়গায় নাই, আপনি যে একটু কাত হয়ে গেছেন একদিকে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্রথমত আপনি কোনো দিকে কাত হবেন না, আপনি একদম সোজা দিন ও আখিরাতের বয়ানটাই করবেন। এই দুনিয়াবি রাজনীতির ভিতরে আপনার ঢোকা দরকার নাই। তবে হ্যাঁ, যদি দুনিয়াবি রাজনীতিতে আপনার নাম লেখাইতেই হয়, তাহলে এটা বাদ দিয়ে, আমি এখানে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছি, সরকারের একটা দায়িত্ব পালন করছি আমি। এখন আমার যদি মনে হয় যে না রাজনীতি করলে মনে ভালো হইতো, তাহলে সুযোগ আছে, আমি তো চাকরিটা ছেড়ে দিয়ে রাজনীতি দলে জয় করলে হলো। কিন্তু আমি করব চাকরি, আবার তলে তলে করবো আরেকটা, এটা কিন্তু কিছুটা মুনাফিকি টাইপ আমার আচরণ। আমি এই আচরণটা করতে পারি না। আমার উপর এখন যে দায়িত্ব, আমি সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করব। এইটাও আমার একটা ইমানের অংশ, যে সঠিকভাবে দায়িত্বটা পালন করা। আমি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সেই সুযোগ দান করেন। আর আপনাদের কাছে দোয়া চাই। ইমাম হিসেবে আপনি ভূমিকাটা রাখবেন হচ্ছে মানুষকে একটু বলবেন যে অন্য যে নির্বাচনগুলো হয়েছে, বিগত 3টার মতো নির্বাচন হয়েছে, আপনারা ভোট দিতে পারেন নাই, সে পরিবেশ ছিল না। এবার এই পরিবেশটা তৈরি হয়েছে, আপনারা আনন্দের সাথে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে যাবেন। তবে ভোট দিতে যায় দেখবেন কিন্তু ব্যালট দুইটা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেমন আপনি এমপি নির্বাচনের জন্য যেমন একটা ব্যালট পাবেন, ভোট দিবেন, একই সাথে আরো একটি ব্যালট আপনাকে দেওয়া হবে।
সেটা হচ্ছে একটা সম্মতিপত্র, যেটাকে আইনি ভাষায় বলা হয় গণভোট। অর্থাৎ সরকার এমন কিছু সিদ্ধান্ত আছে সেগুলো একা একা নিতে পারে না, জনগণ থেকে মতামত নিতে হয়, সেটাকে বলা হচ্ছে গণভোট। এখন সরকার চিন্তা করছে যে বর্তমানে আইনি কাঠামো যেভাবে আছে এটাতে একটু সংস্কার করা দরকার। তো আপনারা মানে জনগণ যদি সম্মতি দেয় তাহলে সংস্কার হবে, জনগণ যদি সম্মতি না দেয় তাহলে সংস্কার হবে না। এখন সিদ্ধান্ত হলো জনগণের। জনগণ যদি বলে যে হ্যাঁ সংস্কার দরকার, তাহলে তিনি হ্যাঁতে ভোট দিবেন। আর যদি তিনি মনে করে যে না যেভাবে আছি ভালো আছে, সংস্কারের দরকার নাই, তাহলে তিনি নাতে ভোট দিবেন। এখন কেউ যদি জানার চেষ্টা করে হ্যাঁ কি সংস্কার হবে, তো বুঝলাম কি সংস্কার হবে, তাহলে আপনি এগুলো একটু দয়া করে কষ্ট করে পড়তে হবে। এগুলো অল্প কথা বোঝানোর সুযোগ নাই। তাহলে আপনি পরে আপনি বুঝবেন যে সংস্কার এইটা হবে, তাহলে এখন কি আছে, এখন এইটা আছে, এইটা পরিবর্তন হয় এটা হবে, তাহলে এটা হচ্ছে এটা ভালো কিনা, হ্যাঁ ভালো, তাহলে আপনি হ্যাঁ হ্যাঁ এইভাবে সংস্কার হোক। আর যদি আপনার দ্বিমত থাকে যে না এখন যেভাবে আছে আমি সংস্কার চাই, কিন্তু যেভাবে সংস্কার চাই এটা তখন এইভাবে হইতেছে না, তো এটার সাথে আমি একমত হলাম না, তাহলে আপনার সুযোগ আছে না দেওয়া। জনগণকে এটাই বলা। এখন যিনি লেখাপড়া জানেন না, আপনার মুসল্লিদের মধ্যে তো 3 ক্যাটাগরির লোক আছে, উচ্চ শিক্ষিত আছে, মাঝামাঝি শিক্ষিত আছে, আবার একেবারে অশিক্ষিত আছে। তা আপনি প্রথম কমন কথাটা বলবেন যে কিছু সংস্কার হবে রাষ্ট্রে, যদি এই সংস্কারের সাথে আপনি একমত থাকেন তাহলে হ্যাঁ, আর যদি মনে করেন যে এখন যেভাবে আছে সেভাবেই ঠিক আছে তাহলে না। তবে ভোটটা যে দিয়েন, আপনি গণভোটে পার্টিসিপেট করেন, অংশগ্রহণ করবেন, হ্যাঁ অথবা না যেটাই দেন। আর যিনি উচ্চশিক্ষিত তিনি আপনার কাছে আর অনেক কিছু জানতে চাইতে পারে, বা মাঝামাঝি যিনি শিক্ষিত তিনিও জানতে চাইতে পারে যে মাওলানা সাহেব, ইমাম সাহেব কি সংস্কার হবে একটু বলবেন, তখন বলে দেবেন তাহলে এটা অন্য সময় আলাপ করতে হবে, কারণ এটা অনেক লম্বা চড়া ব্যাপার। এই আপনার বয়ানের সময় আপনি সময় পাচ্ছেন আধা ঘন্টা, এই আধা ঘন্টায় আপনি এত লম্বা চড়া এই আলাপ করতে পারবেন না, আপনার তো আরো কথা বলার ইস্যু আছে, কিন্তু আপনি এটা অংশ রাখবেন। আরেকটা হচ্ছে যে ইমাম সাহেবের এই শুক্রবারের জুম্মার সময় আপনি যখন বয়ান করেন তখন কতিপয় রাজনৈতিক নেতৃবৃন্দ, হতে পারে প্রার্থীও, তিনি চাইবেন আপনার কাছে এসে যে উনি 2 মিনিট কথা বলবেন, দোয়া চাইবেন, দরকার নাই। কেউই না যে অমুকরে দিলাম আর অমুকরে দিলাম না, এটা তো করাই যাবে না। অমুক না তমুক না, কোনোজনই না, না মানে না। আপনি দোয়া চাইলে বাড়িতে একটা মিলাদের আয়োজন করেন, ওখানে দোয়া চান, কথা পরিষ্কার। মসজিদে এখানে দোয়া চান। আমি যে নামাজ শেষে এই বাংলাদেশের মুসলিম সমস্ত মুসলিম উম্মাহ যারা এই দুনিয়ার সৃষ্টি থেকে এই পর্যন্ত মৃত্যুবরণ করেছে তাদের সহ সবার জন্য আমি দোয়া করব, এদের মতো আপনি আসেনি, সুতরাং আপনারা আলাদা করে দোয়া চাওয়া দরকার নেই। কারণ আপনি যখন তাকে সুযোগ দিবেন তখনই আরেকজনের কথা বলার সুযোগ পেল, আর তাকে যে 2 মিনিট দোয়া চাওয়ার জন্য সুযোগ দিলেন, সে দোয়া চাবে নাকি এর ফাঁকে ভোটে চাই বসবে আমি তো জানেন না, তো মনে করেন বলে বসল, তখন তো আপনি বেকার, তখন তো ডিসি সাহেব আপনাকে ফোন দিবে, ইমাম সাহেব আপনি তো নড়াচড়া করছেন, যা আমাদের জায়গায় নেই, তখন তো আমি প্রার্থীকে তো ফোন দিব না, ফোন দিব কাকে, আপনাকে, কারণ মাইকটা তো ছিল আপনার কাছে, আপনি মাইকটা দিয়েছেন, তাহলে তো আইনের দৃষ্টিতে তো এখন জায়গায় নাই আপনি, তাহলে আপনি কেন আপনার এই জায়গা নষ্ট করবেন, আশা করি করবেন না, এটা দরকার নাই। কারণ তাকে আপনি তো ভোট চাই, সরি মানে দোয়া চাওয়ার সুযোগ দিলেন 1 মিনিট, কিন্তু আপনি তো নিশ্চিত নন যে দোয়া চাওয়ার সাথে সাথে ওনার মাথায় ভোট চাই বসবেন কিনা, তাহলে আপনার এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে সুযোগ দেওয়া যাবে না। আপনি নিজে যেমন মাঝখানে সঠিক থাকবেন, আপনার বয়ানেও এরকম, বুঝে গেছেন মনে হয়, এটা করা যাবে না। একইভাবে ওনাকেও এই সুযোগটা দেওয়া যাবে না। আপনার বয়ান হবে দিন ও আখিরাতের সামনে, একটু সাইড দেখতে পাচ্ছেন না, সামনে যে সকল মুসল্লিরা আছেন, আমি বরাবরই ইমাম সাহেবদেরকে পেলে তাদেরকে আদরের সাথে যত্নের সাথে যেটা বলতে চাই সেটা হলো যে বাংলাদেশের মসজিদের সংখ্যা মাশাআল্লাহ অনেক, নামাজি কিন্তু নাই,
তো নাই এখন এর দায়িত্ব কার? তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য ডেকে নিয়ে আসা দায়িত্বটা কার? আমাদের বড়দেরই তো দায়িত্ব। তো এখন তরুণ যুবকদেরকে, যুবতীদেরকে এটা বললে তারা এগুলো বলে শুনে না। তাদেরকে বাংলা, ইংরেজি, বিজ্ঞান এগুলো একটু মিশাইয়া বলে দিতে হবে। এটা বললে তারা বুঝবে সহজে যে বাবারে তুমি যে নামাজ পড়ো না, তুমি কিন্তু আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছ। যেমন কি নিয়ামত? নিয়ামত হলো তোমার তো কদিন পরে অনেক রোগবালাই হবে। কেন রোগবালাই হবে? কেন? কারণ তুমি তো দৈনিক 5 বেলা তো তোমার হাত পা নাক মুখ এগুলো ওয়াশ করতেছো না। তুমি তো সেই যে সকালবেলা একবার গোসল করছো, এইভাবে তোমার সারাদিন চলতেছে। তো তোমার হাত পা নাক মুখে তো অনেক জীবাণু যেতেছে, ধুলাবালি যেতেছে, এগুলো তোমার আসলে রোগবালাই হবে। তো উপায় কি? এই যে নামাজ পড়ো। নামাজের প্রথম শর্তই তো হলো অজু করা। অজু করা মানেই হলো শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ধোয়া মোছা করা। যে এই যে নবীজি, আমাদের নবীজি কত সুন্দর বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থা রেখে গেছে। তুমি আবার সকালবেলা ঘুমতিটা দৌড়দৌড়ি করে, দৌড়দৌড়ি দরকার কি? আরে তুমি ভোরবেলা ঘুমতি উঠে ফজর নামাজ পড়ো, দৌড়দৌড়ি রাত লাগবে না, এটাই যথেষ্ট। তুমি ভোরবেলা ঘুমের থেকে উঠে ফজর নামাজটা পড়ো, তোমার দৌড়াদৌড়ি সব হয়ে যাচ্ছে। 5 ওয়াক্ত ওযু করো। শরীর নামাজ পড়ার পূর্ব শর্ত ওযু করতে হবে, শরীর পবিত্র রাখতে হবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোনো যাতে তা আমার শরীর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পোশাক আশাক পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে, তার উপরে আবার 5 বেলা যদি আমি ওযু করি, তা আমার শরীরে রোগবালাই কম হবে। আমার ইবাদতের মধ্যেই বিজ্ঞান আছে। আমাদের নবীজি তো অন্যভাবে বলতে পারতেন, হিন্দুরাও ইবাদত করে আসন গেড়ে বসে বসে নম করে, এটাও একটা স্টাইল। আবার যারা খ্রিস্টান তারা কিন্তু যিশুর সামনে অপরাধে বানিয়ে নেয়, ওইটার সামনে গিয়ে যিশু যিশু করে। বাট আমাদের নবীজি তো বড় বিজ্ঞানী, তিনি চিন্তা করলেন ইবাদত তো এভাবে করলে সকল দিক কাভার দিবে না। এই যে নামাজ পড়ার ভঙ্গিমা তৈরি করেছে, একবার দাঁড়াও তো একবার মাথা নিচু করো, একবার সেজদায় যাও মানে উপর যাও, আবার এইভাবে সালাম ফেরাও, এইভাবে ফেরাও। এটা টোটালটাই একটা উত্তম ব্যায়াম। এই যুবককে কেন দৌড়াইতে হবে? জিম করা লাগবে, জিমে যাওয়া লাগবে, দৌড়াইতে হবে। যে আমি মাওলানা সাহেব, আমার বয়স তো 70 বছর, আমি তো কোনোদিন জিমে যাই নাই, তো আমি তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। তুমিও থাকতে পারবা। আসো ভাই, হে যুবক, আসো নামাজ পড়তে আসো, হয়ে যাবে। যুবক এখন ভাবনায় পড়বে, মাওলানার কথা ঠিকই তো বলছে। 5 ওয়াক্ত নামাজে একজনকে ডেকে আনতে হলে তাকে আর কিছু বলা লাগবে না। তাকে মিথ্যা কথা বলা থেকে সে দূরে যাবে, হারাম খাওয়া থেকে দূরে থাকবে, মানুষকে ফাঁকি দেওয়া প্রতারণা থেকে দূরে চলে যাবে। নামাজ পড়লে দিনটা নরম হয়ে যাবে। এটাই হলো মূল ইবাদত। একইভাবে রোজাতেও অনেক বিজ্ঞান। তো এইগুলো যখন যুবকদেরকে, তরুণদেরকে বোঝানো হবে, আমার ধারণা তারা বুঝবে। নিজের লাভটা কে না বুঝে? নিজের লাভটা সবাই বুঝে। সে যখন তার লাভটা বুঝবে, অবশ্যই সে এই ভালো কাজের দিকে চলে আসবে। তো আপনাদের আজান হয়ে গেছে নাকি? আজান হওয়ার টাইম হয়ে গেছে। আমাদের প্রোগ্রাম লম্বা করার সুযোগ নাই। মূল যে মেসেজটা দেওয়ার জন্য আজকের এই আয়োজন, আশা করি মেসেজটা আপনাদের দেওয়া হয়েছে। এখন আপনাদের উপরে এটা এখন ইমানি দায়িত্ব, দায়িত্বটা পালন করা। তো আমরা আশা করি আপনারা দায়িত্বটা পালন করবেন। আপনাদের সবার জন্য দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া করবেন। নির্বিঘ্নে একদম কোনো ভয় ডরহীন ভাবে আপনারা নিজেরাও ভোট দিতে যাবেন। পরিবারের, বাড়ির আশেপাশের লোকজন, আপনার মুসল্লি যারা, তাদেরকে উৎসাহিত করবেন। আমরা নিরাপত্তার দিক দিয়ে নানামুখী ব্যবস্থা নেওয়া হয়েছে। নানামুখী ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের মাঠে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, আনসার আছে। মাঠে আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবরা আছে। তারা আজকে আমাদের প্রতি বরাদ্দ হয়ে গেছে। কালকে থেকে তারা আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করবে। এই প্রচার প্রচারণা চলবে হচ্ছে 9 তারিখ রাত্র পর্যন্ত। 10 তারিখ সকালে ঘুম থেকে উঠে আর নাই, নির্বাচনের 48 ঘন্টা আগে বন্ধ করে দিতে হয়। 12 তারিখ সকাল 7:30 কোটিকায় নির্বাচন শুরু হবে, ভোট গ্রহণ শুরু হবে, 4:30 পর্যন্ত শেষ হবে। দেন এরপরে গণনা শুরু হবে। গণতে গণতে যতক্ষণ সময় লাগে, রেজাল্ট হবে। পাস করো, ফেল করো, যা ইচ্ছে তা করো, আপনি দেখবেন নিয়ম মতো সব হয়েছে কিনা, আলহামদুলিল্লাহ করে দেখুন। কে এমপি হলো আর কে হলো না, এটা দিয়ে আপনার ব্যক্তিগত জীবনের কোনো উন্নতি করবে না। আপনার উন্নতি আপনারই করা লাগবে। সুতরাং আপনি নাগরিক হিসেবে দায়িত্ব হলো
ভোটাধিকার আপনার পছন্দের প্রার্থীকে ভোটটা দেওয়া। দূর থেকে যদি দেখেন যে না আমার পছন্দের, আমি ওনাকে এই দৃষ্টিকোণ থেকে ভালো মানুষ মনে করেছি, আমি মনে করেছি যে ওনার দ্বারা রাষ্ট্র পরিচালনা হলে দেশটা ভালো চলবে, আমি ওনাকে ভোটটা দিয়েছি, উনি মনে হয় পাশ করছে, আলহামদুলিল্লাহ। না, ওনাকে তো ভালো মানুষকে ভোটটা দিয়েছিলাম কিন্তু উনি ফেল করেছে, বেতার দরকার নাই। আল্লাহ আমার রিজিকে যারা আছে তাই করবে, আমার রিজিকে যারা আছে তাই করবে। তো আপনারা সবাই ভালো থাকেন। আমরা সবার জন্য আবারও বলছি দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ সবার মঙ্গল করুক। আসসালামু আলাইকুম।